আজকে এরকম একটা স্পেশাল ডে, অংশুমান রয়েছে, সুস্মিতা রয়েছে, তারা তুমি রয়েছে, কি বলবে এরকম একটা স্পেশাল ডে এবং তুমি যেটা ম্যানিফেস্ট করছিলে একটু আগে বলছিলে সেটা তোমার পূর্ণ হয়েছে, কি বলবে আর কি স্পেশাল ডে? It feels very good. It feels very special for my entire team, not only for me. Team আমি একা নয়, the entire Indian Hair World team. কাজ করা with Sushmita, Usmanda. These are big things in Tollywood right now. So if you're working with them, it makes your brand much more bigger. So obviously এইসব ম্যানিফেস্টই করে আছে মানুষ ছোটবেলা থেকে যে আমরা একদিন এটার সঙ্গে কাজ করবো। It has come down. সুস্মিতা কি বলবে? খুবই ভালো লাগছে আজকে আমার এটা আংশুমানের সাথেও ফার্স্ট কাজ, সায়কের সাথেও ফার্স্ট কাজ, ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ডে এসেছি অ্যান্ড সেটার প্রমোশন করছি। তো খুবই ভালো লাগছে বিকজ এখানে অনেক কিছু ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে, যেটা আমাদের ভিডিও শ্যুটটা যখন রিলিজ হবে সেটা সবাই জানতে পারবে। অ্যান্ড খুব মজা করেই আমরা আজকে শ্যুটটা করেছি অ্যান্ড এটা খুব সুন্দর একটা জায়গা। আই থিঙ্ক আমাদের ভিডিওটা উইল কানেক্ট অডিয়েন্স অ্যান্ড তারপরে সবাই অ্যাওয়্যার হয়ে এখানে ডেফিনেটলি আসবে। অ্যান্ড আমার খুবই ভালো লেগেছে কাজটা করতে। পুজো তো আসছে অ্যান্ড পুজোর কাজ করতে আমারও খুব মজা লাগে, আর পুজোতে নতুন নতুন জামা কাপড় কিনতে খুব ভালো লাগে। সো ইয়া, উই এনজয়েড, রাইট? আমাদের তো খুব ভালো শুট হয়েছে অ্যান্ড এখনো উই আর লাইক লাফিং অ্যান্ড enjoying it because এখানে it's like I think silent for a lot of it. এখানে মানে আই গেস আমরা আজকে যে শ্যুটটা করেছি, ভিডিও শ্যুটটা, সেটা যেহেতু এটা হেয়ার প্যাচ নিয়ে, হেয়ার নিয়ে, ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ডে আমরা আছি, সেটা হেয়ার নিয়ে অফকোর্স, বাট আমাদের শ্যুটটা হ্যাজ আ ইমোশনাল কানেক্ট। সো স্টোরিটা খুব সুন্দর, খুব মিষ্টি, আর আমি চাইবো জলদি জলদি ওটাকে রিলিজ করো। খুব তাড়াতাড়ি করবো। অ্যান্ড বেসিক্যালি হয়তো এটা হেয়ার প্যাচ রিলেটেড, বাট ইট ইজ নট রিলেটেড টু হেয়ার প্যাচ অনলি। এনিবডি হু ইজ নট কনফিডেন্ট অফ গোয়িং আউট ডিউরিং পূজা, ওদের এই ভিডিওটা নিশ্চয়ই দেখা উচিত। বিকজ আই ফিল পুজোতে সবার সাজ একটু আলাদা হোক, একটু নতুন হোক, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট উই আর ট্রাইং টু অ্যাপ্রোচ ইন দিস ভিডিও। যে এই ভিডিওটা আমরা চাইছি সবার কাছে পৌঁছক অ্যান্ড রিয়েল মিনিংটা সবাই বুঝতে পারছে কেন আমরা এই ভিডিওটা বানাচ্ছি। Especially and thanks goes to Pratyush. He has come up with this idea. Let's do something different this puja. So all the credit goes to both of these. আমরা সবাই তো তোমার অনেক তারিফ করে দিয়েছি, এবার বাকিটা দাদা একটু যদি কিছু শেয়ার করো। দেখো মানে অনেস্টলি না, এই যে পুরো পুরো বিষয়টা আছে, এই ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ডে যেটা আছে হেয়ার প্যাচের জিনিসটা, ইটস আ ভেরি নিউ থিং। মানে খুব বেশি দিন হয়নি, বাট যেইভাবে পপুলার হচ্ছে তার কারণ এইটাতে না মানুষের আত্মবিশ্বাস মানুষ ফিরে পাচ্ছে, যেটা অনেক সময় তারা হারিয়ে ফেলে। সো খুবই সিম্পল একটা জিনিস আমার মতে। মানে আমি যতটা এর ব্যাপারে জানতে শুরু করলাম সাহেবের সাথে আলাপ হওয়ার পর, আই ওয়াজ অ্যামেজড। আমাদের মানে চেনা পরিচিতের মধ্যে কতজন আছে মানে যারা ইউজ করে এটা আমরা জানি না। সো যেটা বললাম, পুজো আছে, নতুন জামা কাপড় কিনতে খুব ভালোবাসে, সবাই ভালোবাসে, বাট অ্যাট দ্য সেম টাইম আরো নতুন সাজের অনেক মানে পথ আছে, সেটা ইন্ডিয়ান হেয়ার ওয়ার্ল্ডে আছে। আমাদের এই ভিডিওটাতে পুজোর যে ফিলটা সেটা তো থাকবে, পুজোর ভাইবটা, তার সাথে সাথে উই উইল অলসো এক্সপ্লেইন অ্যাবাউট দিস। বাট ওভারঅল আনন্দ করি, ফুর্তি করি, পুজো এসছে, লেটস এনজয় এন্ড আই থিঙ্ক দিস উইল বি পার্ট অফ ইট। মানে এখানে আসার মতো হেয়ারের ট্রিটমেন্টও মানে তোমার হবে আস্তে আস্তে, তাই তো? মানে তুমি আমরা যেন সব বলছিলে একটু আগে অনেক কিছু জানো না। আমি দেখো মানে আমার বয়সটা তো কমছে এখন, আমার হয়তো এখন আমার মনে হতো লাগবে না, বাট আজকে আমি আমাদের একজন অ্যাক্টর আছে আরমান, তার উপরে যখন এই পুরো বিষয়টা দেখলাম, যেটা 5 থেকে 7 মিনিট লেগেছে হতে, আমি না মানে অবাক হয়ে গেছি, চমকে গেছি। তো হ্যাঁ, ডেফিনেটলি সাহেবের সাথে আমি আলাদা করে সেটা নিয়ে দেখা করব। বাট এটা ট্রিটমেন্ট, হ্যাঁ এটা ট্রিটমেন্ট নয়, এটা অ্যাকচুয়ালি সেভাবে বলতে গেলে এটা ট্রিটমেন্ট কিন্তু নয়। তো তার জন্য এখানে আসতে হবে, মানে এটা কিন্তু এমন নয় কি কোনো কেমিক্যাল লাগানো হচ্ছে বা কিছু করা হচ্ছে, সেই জিনিসটা নয়। হ্যাঁ একদম, মিষ্টি একটা মেয়ে আমাদেরকে বলছে, আপনাদেরকে বলছে, তাহলে আসতে তো হবে। সবাইকে আসতে হবে, এখানে খুব ভালো লাগবে আপনাদের, আসুন আর নিজেকে সবাই নতুন ভাবে দেখতে পারবেন। আর খুব ভালো জিনিস একটা বলবো, মানে ওরা না খুব হ্যান্ডস অন আছে তো এই পুরো ব্যবসার সাথে সায়করা, সো উইচ ইজ ভেরি রেয়ার। মানে বিং দি ওনার্স, ওরা কিন্তু হ্যান্ডস অন এখানে সারাক্ষণ অ্যাভেলেবল আছে, এন্ড দে আর গুড হিউম্যান বিং। সো মানে ভালো মানুষ হলে যা তারা করে সবটাই ভালো হয়। সো সেই জায়গা থেকে আই থিঙ্ক ইট উইল বি আ গ্রেট সাকসেস ইন কামিং ইয়ার্স অলসো। ইট ইজ অলরেডি আ হিউজ সাকসেস, বাট ইন কামিং ইয়ার্স ইটস গোনা বি রিয়েলি বিগ। আচ্ছা, যেহেতু পুজো আছে, সুস্মিতাকে একটা প্রশ্ন করবো যে তোমার মতো গর্জাস থাকার জন্য পুজোতে কি কি টিপস দেবে আমাদের দর্শকরা দেখছেন?
আমার মতো গর্জিয়াস থাকার জন্য অনেস্ট হতে হবে, আহ, রোজ সকালে উঠে বলতে হবে যে আই এম দ্য বেস্ট, আর কাইন্ড হতে হবে। সো কাইন্ডনেস ইজ দ্য কি টু মাই গর্জিয়াস লাইফ। আর পুজোয় কি প্ল্যান রয়েছে? পুজোয় তো অনেক প্ল্যান আছে, পুজোয় প্রচুর প্যান্ডেল হপিং করবো, খাবার দাবার খাবো, নতুন জামা কাপড় পরবো, বন্ধুদের সাথে দেখা করবো, আড্ডা মারবো, ঘুরবো, নো রেস্ট। বাকিটা বলা যাবে বাকি সেখানে কি কোনো বিশেষ মানুষ থাকবেন? এই তো সব বিশেষ মানুষরা থাকবে, জানতেন কোশ্চেন এই তো আমার বিশেষ মানুষ। আর দাদাকে জিজ্ঞেস করবো, দাদা পুজোর কি প্ল্যান রয়েছে? এরপর কিছুটা- আপকামিং কি রিলিজ আসছে তোমার? আপকামিং রিলিজ আছে কয়েকটা। স্পাইডার বলে একটা ফিল্ম আছে, যেটা ওয়ার্ল্ডস লংগেস্ট ওয়ান শট ফিল্ম। তাছাড়া এসকে মুভিজেরও দুটো রিলিজ আছে স্টার্টিং অফ দি ইয়ার। আর আরো নতুন ভালো কাজের পরিকল্পনা চলছে, যেটা আমরা হোপফুলি পুজো শেষ হলেই অক্টোবর মাসেই স্টার্ট করবো, সেগুলো আছে। আর পুজোর প্ল্যান সেরকম মানে কি বলে, একটু ক্রিকেট খেলবো, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে বেরোবো, খাওয়া দাওয়া হবে, সাহেবের সাথে এখানে দেখা করে একটু চুল ঘন করে নেবো। ক্রিকেটটা কিন্তু চেরো না, কোনোদিন এতটা রোগা হয়েছে ক্রিকেট খেলে। একদম 98 to 78 in 1 year শুধু ক্রিকেট খেলে, খাওয়া দাওয়া কমাইনি। দারুণ, কিন্তু এতটা রোগা হয়েছে ক্রিকেট খেলে, ক্রিকেটটা কিন্তু ছেড়ো না। আর ক্রিকেটটার সাথে সাথে কিন্তু সাহেবের কাছে আসতে হবে। ওইটা তো আমাকে নিয়ে আমাকে ফোন করে হ্যাঁ, জানাবো। আরে হি হিমসেলফ ইজ এ ক্রিকেটার। আই হ্যাভ প্লেড ফর দিস। ও অ্যামেজিং। আর লাস্ট সাহেব যদি কিছু বলে দাও দর্শককে এখানে আসার ব্যাপারে একটু বলে দাও। এখানে চলে এসো। প্লিজ চলে এসো, আমার মেয়েদের যদি না আসতে চাও সুস্মিতা মিডিয়া আসো। সুস্মিতা ইজ দ্য পার্সন যার ফেস কিছুদিন পর এখানে দর্শনারও আছে, সুস্মিতারও থাকবে। দে আর দ্য পিপল যাদের জন্য ইন্ডিয়ান হেয়ার এত ফেমাস, এত বড় হতে পেরেছে। বিকজ অফ দেম পিপল থিঙ্ক যে ইউ আর কামিং টু আ রাইট প্লেস, আপনার রাইট জায়গায় আসছেন। বিকজ থ্যাংকস টু পিপল লাইক প্রত্যুষদা, যারা এরা সবার সঙ্গে কাজ করতে চায় না, এরা আগে আমাদের প্ল্যান শুনে আগে জানতে চায় যে কি কিসের ওপর, and when they are very much confident যে না এটা করলে তারা রাইট মেসেজ পাঠাবে অডিয়েন্সদের, তখনই তারা এইসব কাজ করতে চায়। সো আই এম ব্লেসড যে বোথ অফ দেম হ্যাভ চোজেন টু ওয়ার্ক উইথ আস। লাস্ট একটা জিজ্ঞাসা করবো, অনেকেই স্যালন বা হেয়ার ট্রিটমেন্টের জায়গায় আসলেই ভাবে যে সেটা আমাদের খুব এক্সপেন্সিভ হতে পারে, তো এইটা কি খুব এক্সপেন্সিভ নাকি সবাই কেটার করতে পারবে? এই কোয়েশ্চেনের দুটো পার্ট আছে, এক্সপেন্সিভ বা এক্সপেন্সিভ নয়, এটা পুরোপুরি ডিপেন্ড করে পার্সন টু পার্সন। বাট আপনার যদি রিয়েল প্রবলেম থাকে তার রিয়েল সলিউশন হতে হবে। অ্যান্ড অনেক খরচা করেও অনেক সময় আমরা সলিউশন পাই না, যেমন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট অনেক সময় রাইট সলিউশন দেয় না। বাট হেয়ার প্যাচ ইজ এ থিং উইচ আই ক্যান গ্যারেন্টি যেটা আপনাকে আপনার লুক ফিরিয়ে দেবে। তো ইট উইল গিভ ইউ আ প্রপার সলিউশন, অ্যান্ড অবভিয়াসলি ইজ নট ভেরি এক্সপেন্সিভ। এখানে ইএমআই ফ্যাসিলিটিসও আছে, সো অ্যাবসলিউটলি নট এক্সপেন্সিভ অ্যাট অল। থ্যাংক ইউ সো মাচ। সবার পুজো খুব ভালো কাটো। এই পুজো একটু নতুন। সবার পুজো খুব ভালো কাটুক, আর তোমারও পুজো খুব ভালো কাটুক। থ্যাংক ইউ সো মাচ।